দেখো বন্ধুরা, কাতলা মাছ এনেছিল। মাছগুলোকে ধুয়ে টুয়ে ভালো মতো পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। পাতলা করে একটু মসুর ডাল করবো, ভীষণ গরম পড়েছে। দেখো মসুর ডাল বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। ভীষণ গরম পড়েছে বন্ধুরা। ছেলেদেরও বাইরে কাজ করতে গিয়ে অনেক কষ্ট, এবং আমাদের হাউসওয়াইফদের ঘরে রান্না করার সময়। সবাই নিজেদের যত্ন নিও বন্ধুরা, ভালো থেকো। দেখো বন্ধুরা, মশলা টশলা ভেজে একদম মাছের ঝোল রেডি হয়ে গেছে। ভাজা মাছগুলোকে এখন একটা একটা করে ছেড়ে দেব। ভীষণ গরম ছিল, একটা পিস তো ভেঙেই গিয়েছিল। একটু মাছগুলোকে এই মশলাটার মধ্যে এপিট ওপিট করে সাঁতলে তারপর কিছুক্ষণ কষিয়ে গরম জল করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে একটু, সেটা দিয়ে দেব। খুব সাবধানে মাছগুলোকে এপিট ওপিট করতে হয়, না হলে তো ভেঙে যায়। আর মাছগুলো ভেঙে গেলে পিসগুলো একদম মানে খুবই খারাপ লাগে আমার। খাবার সময় তো সব ভেঙে গিয়ে গুঁড়ো চুরমার হয়ে সব পেটেই যাবে, তারপরও মাছের পিসগুলো যদি ভেঙে যায় না, আমার খুব খারাপ লাগে। সো খুব সাবধানে এপিট ওপিট করে একটু সাঁতলে নিলাম, এবং একটা পিস যেহেতু ভেঙে গিয়েছিল সেটাকে একদম লাস্টে দিয়ে হালকা করে একদম আলতো আলতো করে সেটাকে ছেড়েছিলাম। এটা ভেঙে গিয়েছিল। সো দেখো কিছুক্ষণ সাঁতলে তারপর জল ঢেলে দেব। প্রায় হয়ে এসেছে। জলটা ঢেলে দিলাম, সেটা গরম জল ছিল, আগে প্রথমে করে রেখেছিলাম। ঝোলের কালারটা কিন্তু দারুণ হয়েছিল এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। আমার ভিডিওসগুলো যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবে আমাকে, এবং ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবে বন্ধুরা, কেন কি তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব না। এই প্ল্যাটফর্মে আগে বাড়াতে তো ভুলেই যাও। সো যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবে, এবং ভয়েস ওভার করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, অনেক কথা মিস্টেকস হয়ে যায়। সো প্লিজ ইগনোর মাই ফ্লস, অ্যান্ড অবশ্যই সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা। ভীষণ গরম পড়েছে, কিছুক্ষণ পরে জল খাচ্ছি। বেশি করে জল খাবে বন্ধুরা, ভীষণ গরম। ভীষণ পড়েছে আলু ভাজা, পাতলা করে মুসুরি ডাল, একদম পাতলা। গরমে এই খাবার অমৃত। ভাত, মাছ তো রয়েছেই।